শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাং চ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথম নিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাম চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নিত্যানন্দ নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম উপদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ং। ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার পরমানন্দ শ্রী গুরুদেবের প্রাতুল চরণে প্রণতি নিবেদন করছি, তার অহৈতুকী কৃপা ভিক্ষা করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আবার অনন্ত কোটি প্রণতি জ্ঞাপন করছি। আমরা ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় পর্যন্ত, আজকে সপ্তদশ অধ্যায় আলোচনার একটা সুযোগ হয়েছে। তো এটা কেবলখানায় প্রভুর অপ্রাকৃত কৃপা, আমার যোগ্যতা নাই, তারপরেও তিনি দেন বলার জন্য, এবং সেটাকে ইউজ করা উচিত। কিন্তু কতটা পারি তা তো আপনারাই জানেন, পারি না। ভগবান যেটুকু গুরু মহারাজ যেটুকু বলানোর চেষ্টা দিবেন ক্ষমতা, সেটুকুই বলবো। আমার আর কিছু বলার নেই। শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে যদি একটা কথা বলি, যে ভগবদ গীতা তো আমরা এই পর্যন্ত অধ্যয়ন করলাম। আমরা জানি যে অষ্টাদশ অধ্যায় ভগবদ গীতাতে অর্জুন মহাশয় মোট 16টি প্রশ্ন করেছেন। অর্জুন মহাশয়ের মোট 16টি প্রশ্ন। 16টি প্রশ্নের মধ্যে আজকে হচ্ছে 15তম কোশ্চেন আসবে প্রথম সপ্তদশ অধ্যায়ে, এবং অষ্টাদশ অধ্যায়ে আরেকটি কোশ্চেন আসছে অর্জুন মহাশয়ের। তো কোশ্চেন গুলি কিরকম ছিল যদি আমরা অল্প একটু দেখি, তাহলে এরকম ছিল যে দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে ছিল প্রথম প্রশ্ন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে অর্জুন মহাশয় কোশ্চেন করেছিলেন ভগবানকে। আর তার পরবর্তী প্রশ্নটা ছিল, ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তির
তিনি কি, তার লক্ষণ কি, কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন, এগুলি কোশ্চেন করেছেন, 4টা কোশ্চেন। তো লক্ষণটা বলা হয়েছে এরকম যে তিনি মন গড়া কিছু বলেন না, মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে তিনি কথা, তার লক্ষণ সেরকম। তিনি কিভাবে কথা বলেন, তিনি শাস্ত্র বহির্ভূত কোনো কথা বলেন না। কিভাবে অবস্থান করেন, তিনি কূর্মের মতো অবস্থান করেন, ইন্দ্রিয়গুলোকে কচ্ছপের মতো গুটিয়ে রাখেন। আর কিভাবে বিচরণ করেন, তিনি শীত উষ্ণ সুখ দুঃখে বিচলিত হন না, নির্মম নিরহংকার রূপে থাকেন। এরপরে অর্জুন মহাশয়ের কোশ্চেন ছিল 3য় অধ্যায়ের 1ম শ্লোকে, যে তিনি জিজ্ঞাসা করছিলেন যে তুমি তো আমাকে বললা কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, তাহলে তুমি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে কেন কেন তুমি প্রবৃত্ত করতে চাচ্ছ বা নিযুক্ত করতে চাচ্ছ? তো ভগবান উত্তর দিয়েছিলেন যে কর্মযোগ করো, এটাই শ্রেয়। আর 3য় অধ্যায়ে অর্জুন মহাশয়ের 3 নম্বর কোশ্চেন ছিল যে আমি পাপ কর্ম করতে চাই না, কে আমাকে পাপ কর্ম করায়? তো ভগবান বলেছিলেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব নিয়ে বলেছিলেন যে এই কারণে তুমি পাপ কর্ম করো, তুমি রজগুণী আছো। আর 4র্থ অধ্যায়ে 4 নম্বর শ্লোকে জিজ্ঞেস করেছিলেন অর্জুন মহাশয় যে তুমি বললা সূর্যদেবের জন্ম, সূর্যদেবকে তুমি এই উপদেশ দিয়েছিলে, সূর্যদেব বিবর্ষণের জন্ম তো অনেক আগে হয়েছিল, তাহলে তুমি কি করে বলছো এটা? তো ভগবান বলেছিলেন তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তোমার মনে নেই, আমার সব মনে আছে। 5ম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছিলেন, 5 নম্বর কোশ্চেনে, যে কর্মযোগ কর্মত্যাগ কোনটা শ্রেয়? ভগবান বলেছিলেন কর্মযোগ শ্রেয়। তারপরে 6 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে 6ষ্ঠ কোশ্চেন করেছিলেন, যে অর্জুন বলেছিলেন আমার চঞ্চল মনকে আমি স্থির করতে পারছি না। ভগবান বলেছিলেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি তাকে কন্ট্রোল করো। আর 37 ওই একই অধ্যায়ে 6 নম্বরে 6 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে তিনি আরেকটা কোশ্চেন করেছিলেন অর্জুন মহাশয়, যে যারা সিদ্ধি লাভ করতে গেল কিন্তু কোনো ক্রমে অসমর্থ হয়ে গেল, তো তাদের গতিটা কি? তখন ভগবান বলেছিলেন যেরকম পতন যদি হয় কারো এরকম, তো অল্প ভক্তি যদি কেউ করে পতন হয় তাহলে সে স্বর্গে যায়, পরবর্তীতে ব্রাহ্মণ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আর যদি কেউ বেশি ভক্তি করে পতন হয়ে যায় তাহলে সরাসরি ভক্ত গৃহে জন্মগ্রহণ করে, ভগবান বলেছিলেন। তারপরের কোশ্চেনে 8ম কোশ্চেন যেটা, যে 8 নম্বর অধ্যায়ে 1-2 এর মধ্যে বলেছেন ভগবান, অর্জুন মহাশয় বলেছেন যে ব্রহ্ম কি? ভগবান বলেছেন আত্মা। অধ্যাত্ম কি? ভগবান বলেছেন ব্রহ্মের স্বভাব হচ্ছে অধ্যাত্ম। ভগবান অর্জুন মহাশয় জিজ্ঞেস করছেন সকাম কর্ম কি, অধিভূত কি? হ্যাঁ, সকাম কর্ম মানে কর্ম যেটা আমরা যে স্বর্গ লাভের জন্য করা হয়। অধিভূত কি, এটা হচ্ছে জড়া প্রকৃতি। অধিদৈব কি, তারপরে অধিযোগ্য কি, পরমাত্মা তিনি কিভাবে অবস্থান করেন মৃত্যুকালে, জিতেন্দ্রিয় কিভাবে তোমাকে জানতে পারে, যদি সারা জীবন কৃষ্ণ ভাবনাময় থাকে তাহলে জানতে পারে। ভগবান এরকম উত্তর দিয়েছেন। তারপরে 10ম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে অর্জুন মহাশয়ের কোশ্চেন ছিল যে কিভাবে সর্বদা আমি তোমাকে চিন্তা করব। তখন ভগবান বলেছিলেন আমি চন্দ্রের প্রভা, সূর্যের প্রভা, হিমালয়, আমি জলের স্বাদ। এভাবে ভগবান বলেছেন এভাবে তুমি সব সব সময় আমাকে চিন্তা করতে পারবে। 11 অধ্যায়ে শ্লোকে বলেছেন অর্জুন মহাশয় আমি তোমাকে দেখতে চাই, বিশ্বরূপ দেখতে চাই। তো এখানে একটা কোশ্চেন করেছেন। তারপর 31-এ বলেছেন তুমি কে, তুমি কে? ভগবান তখন ব্যাখ্যা দিয়েছেন। 12 অধ্যায়ের 1 নম্বরে অর্জুন মহাশয় জিজ্ঞাসা করেছেন যে নিরাকার বা সাকার কোনটি শ্রেষ্ঠ, কোন উপাসনা শ্রেষ্ঠ? তো ভগবান বলেছেন শ্রদ্ধা সহকারে সাকার উপাসনা শ্রেষ্ঠ। 13 অধ্যায়ে অর্জুন মহাশয় 1 নম্বর শ্লোকে তিনি জিজ্ঞাসা করেছেন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এগুলো কি? তো ভগবান উত্তর দিয়েছেন প্রকৃতি হচ্ছে জড়া প্রকৃতি, পুরুষ হচ্ছে ভগবান, ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা, জ্ঞান হচ্ছে ভগবানকে জানা, যেটা আহ আহ, যেটা আছে। তারপর জ্ঞেয় হচ্ছে ভগবান, ভগবান থেকে জানা যায় যা, সেটা।
এইভাবে অর্জুন মহাশয়ের কোশ্চেন 14 নম্বর অধ্যায়ের 21 নম্বরে তিনি আর একটা কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে 14তম কোশ্চেন ছিল, যে কিভাবে 3 গুণ থেকে মুক্ত হওয়া যায়। তারপর বলেছেন গুণাতীতের লক্ষণ কি, তার আচরণ কেমন হবে। তা ভগবান বলেছিলেন, যিনি অব্যভিচারী ভক্তিতে কৃষ্ণকে একমাত্র আরাধ্য মনে করেন, তিনি 3 গুণের প্রভাব থেকে মুক্ত হবেন। যেটা আজকে আমরা 17 অধ্যায়ে পাবো, কিভাবে 3 গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। আর 15 নম্বর কোশ্চেন 17 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, যে শাস্ত্রবিধি মানছে না কিন্তু খুব ভক্তি করছে, শ্রদ্ধা আছে খুব, তো এর মধ্যে কোনটা ভালো? এই হলো গিয়ে আজকের কোশ্চেন। এই কোশ্চেন দিয়ে শুরু হবে অর্জুন মহাশয়ের কোশ্চেন। আর ফাইনাল কোশ্চেন করেছেন 16টা কোশ্চেনের ফাইনাল কোশ্চেন 18 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, যে সন্ন্যাস আর ত্যাগের তত্ত্বটা কি। এটা আলাদাভাবে আমি জানতে চাই, এটা কি। ভগবান বলেছেন সন্ন্যাস হচ্ছে কাজ ছেড়ে দেওয়া, আর ত্যাগ হচ্ছে কর্মফল ছেড়ে দেওয়া। এই পর্যন্ত অর্জুন মহাশয়ের কোশ্চেন নিয়ে আমরা আছি, এবং ভগবান 574টা শ্লোক এখানে আমাদেরকে দিয়েছেন এই এই 16টা কোশ্চেনের ব্যাখ্যা। তো আমরা এখন সপ্তদশ অধ্যায় শুরু করতে চাই। আমরা দেখেছি 16 অধ্যায়ের উপসংহারে কৃষ্ণ কি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন শাস্ত্র নির্দেশ যারা মানে তারা হচ্ছে দিব্য স্বভাবের, অর্থাৎ দেবতাদের মতো। আর যারা শাস্ত্র নির্দেশ মানে না তারা হচ্ছে আসরিক স্বভাবের। এখন প্রথম শ্লোকের কোশ্চেন আসবে, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন উবাচ, শ্লোক নাম্বার 1, যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজ্জন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্তমঃ রজতমঃ। যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজ্জন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্তমঃ রজতমঃ। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? সোজা একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি মানে না, প্রথম পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে শ্রদ্ধা সহকারে ধর্ম কর্ম পূজা আচার যাগ যজ্ঞ করে করে দেবতাদের পূজা করে। তো এটা কি, এরা কি দেবতা না অসুর? তুমি যে আগের অধ্যায়ে বললা যে শাস্ত্র নির্দেশ যারা মানে না তারা হচ্ছে আসরিক, আর যারা মানে তারা দিব্য স্বভাবের। কিন্তু এরা শাস্ত্র নির্দেশ মানে না, কিন্তু এদের ভীষণ শ্রদ্ধা আছে। কাদের প্রতি? দেবতাদের প্রতি। তাহলে এরা কোন কোন ধরনের? তো ভগবান এখন উত্তর দিবেন। শ্লোক নাম্বার 2, শ্রী ভগবান বাচ, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চ এব তামসী চ ইতি তাম শৃণু। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। বলেছেন স্বভাবজনিত শ্রদ্ধা। স্বভাব কি আমরা তো জানি, স্বভাব কখনো এক জন্মে হয় না। স্বভাব বহু বহু জন্ম থেকে জমে 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 হয়তো দেখা যায় ছোটবেলাতেই কেউ একটু চৌর্যবৃত্তি আছে, আমরা স্কুলে দেখেছি। কিন্তু কোনো কোনো বাচ্চারা কল পেন টেন বা খাতা টাতা চুরি করে নিত, আমরা কিন্তু খেয়াল করেছি। আবার কোনো কোনো বাচ্চা ছোটবেলাতে একটু কামুক প্রকৃতির, আমরা দেখেছি। আবার দেখেছি কেউ খুব মিথ্যা কথা বলে। এটা কিন্তু এক জন্মে হয়নি। এই স্বভাব, এই স্বভাব বহু বহু জন্মের তিল তিল করে জমতে 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 এখন আমার এই অবস্থা। আমার স্বভাব এরকম খারাপ, আমি এক জন্মে পাইনি এটা, এটা আমার বহু জন্মের
কর্মের ফলের স্বভাব এটা। শ্লোক নাম্বার 3। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় অয়ম পুরুষ সদ্য স এব স। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। এখন ভগবান সে গুণের কথা বলছেন। যে যেই গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সেই গুণ। তো কেন মানুষ গুণের অধীন হয়? কেন মানুষ গুণের অধীন হয়? কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পূর্বকৃত কর্মফল অনুসারে গুণের অধীন হয়, আর একটা হচ্ছে ভুলে যাওয়ার কারণে, ভগবানকে ভুলে যাওয়ার কারণে গুণের অধীন হয়। তো যদি আমরা এখানেই বলি, ফাইনাল কথাটাই বলে ফেলি, যে কিভাবে গুণের প্রভাব পরিবর্তন করা যায়। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আজকের জন্য, যে এই গুণের প্রভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ আমরা পূর্বকৃত জীবনে পূর্বকৃত কর্মফল যে কত সঞ্চয় করেছি, তা আমরা কেউ জানি না। তো এজন্য এই গুণের প্রভাব পরিবর্তন করার উপায় হচ্ছে যে সদ্গুরুদেবের সহায়তা লাগবে, শাস্ত্রের বিধিনিষেধগুলো যথাযথভাবে পালন করতে হবে, এবং কৃষ্ণ ভাবনামৃত ঠিকভাবে অনুশীলন করতে হবে। তার মানে সদ্গুরুদেবের সহায়তায় শাস্ত্রের বিধিনিষেধ মেনে আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করি, তাহলে আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো। আমি কোন গুণে রয়েছি, তখন এটা আমার জন্য ঝামেলা করবে না। আমরা জানি গুণ সাত্বিক, রাজসিক, তামসিক, কিন্তু ভগবান কি বলছেন, যে এই সাত্বিক, রাজসিক, তামসিক সবই হচ্ছে বদ্ধ অবস্থা। আমাদেরকে নির্গুণ স্তরে যেতে হবে, শুদ্ধ সত্ত্বে যেতে হবে। শ্লোক নাম্বার 4। যজ্জন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা, প্রেতানভূত গণশ্চন যজ্জন্তে তামসা জনা। সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। খুবই সিম্পল কথা ভগবান বলে দিচ্ছেন, যে যারা সাত্বিক তারা দেবদেবীর পূজা করছে, যারা রাজসিক তারা মানুষেরও পূজা করে, রাজনৈতিক ব্যক্তির পূজা করে। যেমন প্রভুপাদ এখানে তাৎপর্যে বলেছেন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের পূজা করে যারা করেছিল, তারা যারা কালোবাজারি করে অনেক অর্থ লাভ করেছিল, তারা মনে করেছিল হিটলারই আমার ভগবান। যে কোনো শক্তিশালী মানুষকে মানুষ ভগবান ভাবে, জানে যে তার কাছে গেলে কিছু লাভ পাবো, আর কৃষ্ণর কাছে গেলে তো কিছুই পাই না, সুতরাং কৃষ্ণের কাছে কেন যাব। এটা হলো রাজসিক মানুষের স্বভাব, দম্ভ, অহংকার। আমি এই সবকিছু পারি, আমি সেরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষদের সাহচর্যে থাকবো, কৃষ্ণের কাছে গেলে কিছুই দিবে না। কৃষ্ণ গরিবদের জন্য, আমার জন্য না। চেতনা মানুষে এইরকম। এই চেতনার পরিবর্তনই ছিল প্রভুপাদের একমাত্র উদ্দেশ্য, যে আমাদের চেতনাকে পরিবর্তিত করতে হবে। আমরা মুকলিত চেতনায় রয়েছি মনুষ্য দেহে, আমাদের চেতনাকে বিকশিত করতে হবে যখন আমরা ভক্ত হব, আর পূর্ণ বিকশিত হব যখন আমরা আহ, শুদ্ধ ভক্ত হব। আমাদের চেতনা 5 প্রকার। আমাদের আচ্ছাদিত চেতনা হচ্ছে গাছপালা, কোনো চেতনা নেই, আচ্ছাদন করে রাখা হয়েছে। আর সংকুচিত চেতনা হচ্ছে উম, পশু পাখিদের, এদের চেতনা ভীষণ সংকুচিত, কিছুই বোঝে না। এক জায়গায় আহ একটা ছাগল, মানে দুটো ছাগল, একটা ছাগলকে এখনই হত্যা করা হলো মাংস বিক্রির জন্য, আর একটা ছাগল নিবিড় মনে আহ কাঁঠালের পাতা চিবোচ্ছে। সে ভাবছে না যে একটু পরেই আমার গলাটা কাটবে, তার এই চেতনাই নাই, সংকুচিত চেতনা। আর আমরা মানুষেরা, আমাদের চেতনা হচ্ছে মুকুলিত, মানে একটা আম গাছে মুকুল সবে এসেছে, এই মুকুল থেকে আম হতেও পারে, আম ঝরেও যেতে পারে,
পাকা আম হতে পারে। আমাদের টার্গেট হচ্ছে আমটাকে পাকানো। আম পাকবে এই মুকুল থেকে। এই মুকুল থেকে আম পাকার জন্য আমরা কি করব? যদি দেখি বারবার মুকুল হচ্ছে, ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আমরা কৃষি অফিসারের সাথে কথা বলবো। কৃষি অফিসারকে বলবো যে আমের মুকুল ঝরে যাচ্ছে কেন, আপনি একটা বিধি ব্যবস্থা দিন। তিনি তখন কিছু কীটনাশক দিবেন, সার দিবেন, আমরা সেটা প্রয়োগ করব। তখন সেই গাছের মুকুল থেকে আম ফলবে। আমরা সেই রকম যত্ন নিব, তারপরে পাকা আম হবে। তো এই যে পাকা আম, এটাই হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা, তার মানে শুদ্ধ ভক্ত। আর কাঁচা আম, এটা হচ্ছে আমাদের এই ভক্তের লেভেল, বিকশিত চেতনা। আর যখন মুকুলিত, তখন হচ্ছে একজন সিম্পল একটা মানব দেহ, যে তার জীবনটাকে সার্থক করতে পারলো না, বারবার মুকুল ঝরে যাচ্ছে, বারবার গাছে মুকুল আসছে, কুয়াশা হচ্ছে, মুকুল ঝরে যাচ্ছে। তো এটা আমার উপলব্ধি, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি এটা কার কোথাও শুনিনি, এটা আমার মনে হয়েছে যে এই মুকুলিত চেতনাকে আমাদের পূর্ণ বিকশিত করার জন্য যে কৃষি অফিসারকে দরকার, তিনি হচ্ছেন আমাদের সদ্গুরুদেব। আর সদ্গুরুদেব তিনি যে ট্রিটমেন্ট দিবেন, যে সার কীটনাশক, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র এবং শাস্ত্র। এই শাস্ত্র অধ্যয়ন, হরিনাম মহামন্ত্র, এর আশ্রয় যদি আমরা থাকি, তাহলে আমাদের আম গাছের মুকুল একসময় আম পেকে তার সুস্বাদু আমরা আস্বাদন করতে পারবো, আমরা কৃষ্ণের চরণ পর্যন্ত পৌঁছাতে পারবো। এরপরে হচ্ছে যে, এরপরে কথা হচ্ছে ভগবান বলছেন যে সাত্ত্বিক ব্যক্তিরা হচ্ছে দেবদেবীর পূজা করে, রাজসিকেরা রাজনৈতিক নেতাদের বা যক্ষ রাক্ষসদের পূজা করে, আর তামসিকেরা ভূত প্রেতের পূজা করে। তাহলে কৃষ্ণের পূজা কে করে? তাহলে প্রশ্ন হচ্ছে যে ভগবানের পূজা তাহলে কে করে, কারা করে ভগবানের পূজা? আপনারা যে ভগবানের পূজা করছেন, তাহলে আপনারা কারা? তো এই আপনারা কারা যারা ভগবানের পূজা করছেন, সেটা এই চতুর্থ শ্লোকের তাৎপর্যে শেষের দিকে দেওয়া হয়েছে। তাৎপর্য করেছেন জগৎগুরু শিলা প্রভুপাদ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। তাৎপর্য এখানে শেষের দিকে রয়েছে যে ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে 4:3-23 বলা হয়েছে, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য এই যে যারা জড় জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। কত বড় একটা মানে তাৎপর্য, কত কত মহিমা কীর্তন করেছেন শিল প্রভুপাদ আপনাদের, আপনাদের মহিমা কীর্তন করেছেন যে আপনারা সকলে শুদ্ধ সত্ত্বে অবস্থিত, গুণাতীত। এরপরে হচ্ছে গুরু মহারাজ কি লাইভে গেছেন নাকি আজকে? এখন মনে হয় গুরু মহারাজ লাইভে আসছেন, একটা মেসেজ আসলো। তো এরপরে হচ্ছে নাম্বার 5-6, এই 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 শ্লোকগুলো আপনারা কেউ একটু অধ্যয়ন করুন, একটু পাঠ করুন। সুবল কানাই প্রভু কৃপা করে পাঠ করেন যদি একটু। हरे कृष्ण। अशस्त्रविहितं घोरं तपन्ति ये तपोजनः दम्भोऽहङ्कार संयुक्ता कामरागबलान्वितः कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मम चैवन्त शरीरस्थं तन्विद्धि असुरन् निश्चयन्। हरि बोल। অনুবাদ পড়ুন প্রভু। অনুবাদ: দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা এবং আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিদ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। হ্যাঁ, এখানে আসরিক কারা সেটা বলা হচ্ছে। এরা কোনো গুণের মধ্যে পড়ছে না, না সত্ত্বগুণ, না রজগুণ, না তমগুণ।
এরা স্রেফ আসরিক। ভগবান এদেরকে আসরিক বলছেন। এবং তারা এরকম স্বাস্থ্য বিরুদ্ধ ক্লেশ প্রদান পূর্বক তপস্যা করার ফলে ভগবানকে কষ্ট দেয়। হুম। এরা ভগবানকেও কষ্ট দেয়। এইখানে আমার শরণাগত হও, এইখানে আমি অল্প একটু পড়ছি। এই গুণ নিয়ে কথা বলা হচ্ছে, যে সত্য রজ তম নিয়ে। আমি একটু পড়ছি, 314 পাতা, যদি আপনারা দেখেন, 314 পৃষ্ঠায় আছে। তবে কোনো ব্যক্তি শতভাগ নির্দিষ্ট একটি গুণের দ্বারা প্রভাবিত হয় না। মানে 100% পিওর শতগুণ, 100% পিওর রজগুণ, বা 100% পিওর তমগুণ হয় না, মিক্সড থাকে আমাদের। মানে আমরা কেউ বলতে পারবো না যে আমি শুধু তমগুণে, আমি তম রজ মিক্সড আছি। বা আপনি শতগুণে, হ্যাঁ আপনি শতগুণে, বা শুদ্ধ সত্যও আছে আপনার মধ্যে, এরকম ব্যাপারটা। তো এখানে বলছে, তবে কোনো ব্যক্তি শতভাগ নির্দিষ্ট একটি গুণের দ্বারা প্রভাবিত হয় না, বরং প্রত্যেকেই গুণসমূহের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অনন্য একটি গুণের দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির 3টি গুণকে 3টি রঙের সাথে তুলনা করা যায়। শতগুণকে হলুদ, রজগুণকে লাল এবং তমগুণকে নীল রঙের সাথে তুলনা করা হলে প্রত্যেকটিকে অপর দুটির সাথে মিশিয়ে মোট 9টি রং তৈরি করা যায়। আবার এর প্রত্যেকটিকে বাকি 8টির সাথে মিশিয়ে মোট 81টি রং তৈরি করা যায়। তার মানে শত, রজ, তম 3 প্রকারের ব্যক্তির মধ্যে আমরা 81 রকমের বিচ্ছিন্নতা পেতে পারি। যে শুধু সিম্পল শত না, শুধু সিম্পল রজনা, শুধু সিম্পল তম না, মিক্সড 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 করতে করতে আমাদেরকে বলছেন 81টি রং তৈরি করা যায়, মানে 81 প্রকারের হতে পারে। এভাবে বারবার মেশাতে থাকলে অসংখ্য রং তৈরি করা সম্ভব। একইভাবে 3টি গুণকে মিশিয়ে প্রথমে 9টি, 9টি থেকে 81টি, অথবা চাইলে আরো সূক্ষ্ম মিশ্রণ তৈরি করা সম্ভব। এরপরে বলছে, প্রকৃতপক্ষে প্রত্যেকটি বদ্ধ জীবী তার ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং জড়জগতের একটি নির্দিষ্ট অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ দেহ লাভ করে থাকে। এজন্য কখনো কখনো কোনো ব্যক্তির প্রধান গুণসমূহ আমারগুলোর সাথে মিলে যেতে পারে, কিন্তু তবুও সে আমার থেকে ভিন্ন। এখানে ব্যাখ্যা করা আছে এইভাবে। তো যাই হোক, এটা একটা জানা থাকলো যে পিওর একটা গুণে কেউ থাকে না, মিক্সড থাকে, এটাই। এরপর হচ্ছে শ্লোক নাম্বার 7। ভগবান এখন শুরু করেছেন বলা। প্রথমে বললেন, ভগবান কয়েকটা কথা বলবেন, যে শ্রদ্ধা নিয়ে বলবেন, আহার নিয়ে বলবেন, তপস্যা নিয়ে বলবেন, যজ্ঞ নিয়ে বলবেন এবং দান নিয়ে বলবেন। এই 5টি বিষয় নিয়ে বলবেন। এবং কারা সাত্ত্বিক তারা কিরকম করে, যারা রাজসিক তারা কিরকম করে, আর তামসিক যারা তারা কিরকম করবে, সেটা ভগবান প্রতিটা জায়গাতেই বলতে থাকবেন। তো 7 নম্বরে ভগবান আহার নিয়ে শুরু বলেছেন। আহার তু অপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়, যজ্ঞ তপ তথা দানম তেষাং ভেদম ইমম শ্রেণু। অনুবাদ, সকল মানুষের আহারও 3 প্রকারে প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। ভগবান বলছেন, আমি ধীরে ধীরে বলছি, তুমি শোনো। আমি ধীরে ধীরে বলছি, তুমি শোনো। সাত্ত্বিক ব্যক্তি কি আহার করে, রাজসিক ব্যক্তি কি আহার করে, তামসিক ব্যক্তি কি আহার করে, তুমি একটু শোনো। এখন সাত্ত্বিক ব্যক্তির আহার বলবেন 8 নম্বর শ্লোকে। আয়ু সত্য বল আরোগ্য, সুখ প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা, আহারা সাত্ত্বিকা প্রিয়া। অনুবাদ, যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয়। সাত্ত্বিক মানুষদের প্রিয় কি, সেটা নিয়ে বলছেন, যে আয়ু বাড়বে, যা আহার করলে আয়ু বাড়বে, যা আহার করলে আয়ু বৃদ্ধি পাবে, তারপরে বল বৃদ্ধি পাবে, তারপরে অস্তিত্ব, আরোগ্য হবে, তারপরে সুখ ও প্রীতি বর্ধনকারী হবে, রসযুক্ত থাকবে, স্নিগ্ধ থাকবে, স্থায়ী ও মনোরম থাকবে। এগুলি হচ্ছে সাত্ত্বিক মানুষদের প্রিয়। মানে আপনারা যা আহার করেন ভগবানকে নিবেদন করে। এরপরে বলছেন রাজসিক এবং তামসিক।
রাজসিক ব্যক্তির প্রিয় কি সেটা বলছেন। কটু অম্ল, শ্লোক নাম্বার 9, কটু অম্ল লবণ তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহার রাজস্বস্য ইষ্টা দুঃখ শোক কাম দুঃখ শোক আময় প্রদা। কটু, যে সমস্ত আহার অতি তিক্ত, সব অতি, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। যেমন অতি কটু মানে তিক্ত, তিতা, এমন তিতা খায়, এমন তিতা, ডায়াবেটিস হয়েছে ভেবেছে তিতাই খাবো, তিতাই খাবো, আর কিচ্ছু খাবো না, তিতা খেতে খেতে তিতা। আবার অতি উষ্ণ, যেমন চা খাচ্ছে, কফি খাচ্ছে, অতি উষ্ণ, অতি উষ্ণ, সবই অতি, মশলা অতি, অনেক বেশি মশলা দিয়ে খাবে, এবং অতি শুষ্ক, আবার অতি প্রদাহকর। এগুলি হচ্ছে যে প্রচন্ড রকম অতি থাকবে রাজসিক লোকের মধ্যে, দম্ভ থাকবে, অহংকার থাকবে, তারা এগুলি পছন্দ করে, অনেক ঝাল খায় তারা। আমরা তো জানি, আমরা ভগবানের আহ নৈবেদ্যতে মরি, মানে ঝাল কম দেই, ভগবান পছন্দ করেন না, কিন্তু এরা অতিরিক্ত মশলা ঝাল পছন্দ করে। শ্লোক নাম্বার 10, জাত জামম গত রসম পুতি পুতি পরশু শীতম চ যৎ উচ্ছিষ্টমপি চ মেত্তম ভোজনম তামস প্রিয়ম। আহারের এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য নিরস, দুর্গন্ধযুক্ত, পচা এবং অপরে উচ্ছিষ্ট ও অমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। এক প্রহর মানে 3 ঘন্টা, তো 3 ঘন্টা আগে রান্না করা কোনো জিনিস ভগবানকে ভোগ লাগানো যায় না, এটা, এটাকে তামসিক বলা হয়। এবং নিরস, পচা, দুর্গন্ধযুক্ত, আবার অপরের উচ্ছিষ্ট মানে অপোজিট, সাত্বিকের যে সমস্ত আহার তার অপোজিট হচ্ছে এই তামসিক ব্যক্তিদের প্রিয়। তো এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলেছেন যে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি বৃদ্ধি করা, সেটি তার একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক ও আয়ুর্বর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল এবং শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু না হলেও দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে সেগুলিও সুস্বাদু হয়ে ওঠে, তখন সেগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বভাবত পবিত্র, আর এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র। তার মানে এই তামসিক লোকেরা অমেদ্য দ্রব্য আহার করে, একদিনে 5-7 কেজি মাংস রান্না করে ফ্রিজে রেখে দেয়, গরম করে আর সেটাই খায়। অমেদ্য বস্তু, বাসি, অমেদ্য এবং এই রকমের জাতীয় মশলাদার, পচা বা অপরের উচ্ছিষ্ট, যা খেলে রোগ হয়। কিন্তু যে কথা হচ্ছে যে এই এই যে প্রসাদ ভগবানকে নিবেদিত করা হয়, যা তা যদি উচ্ছিষ্ট হয় তাহলে সেটা আরো বেশি ফলপ্রদ হয়। যেমন এই প্যারাটা একটু পড়ছি, আপনারা দেখুন, লাস্ট প্যারাটা, যে পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে, তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এখানে উদাহরণ হিসাবে নারদ মুনির কথা বলা যায়। নারদ মুনি যখন একসময় গন্ধর্ব ছিলেন, অত্যন্ত সুন্দর দেখতে,
অভিশাপ প্রাপ্ত হয়ে নারদ আসলেন একজন দাসী পুত্র হয়ে। তারপরে চাতুর্মাসের সময় সাধু মহাত্মাদের সেবা করার ফলে এবং তাদের উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে অনুমতি নিয়ে উচ্ছিষ্ট গ্রহণ করার ফলে তিনি নারদ মুনিতে পরিণত হন এবং নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে তিনি সর্বদা নারায়ণের গুণ মহিমা কীর্তন করেন, সকলকে তিনি ভক্তিতে যুক্ত করেন। এই জন্য সাধু মহাত্মার উচ্ছিষ্ট পেলে আমরা ধন্য হয়ে যাব। এখানে এই আমার শরণাগত হও, এখানে একটু লিখেছে এই শ্লোকের তাৎপর্যে, যে ব্যাখ্যা করেছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন 9 নম্বর শ্লোকে যে দুঃখ শব্দটি ব্যবহৃত হয়েছে তার দ্বারা রাজসিক খাবার খাওয়ার সময় যে যন্ত্রণা অনুভূত হয় তাকে বোঝানো হয়েছে। এ ধরনের খাবার গ্রহণের পর যে হতাশা তৈরি হয় তাতে শোক এবং রোগ অময় প্রদা দ্বারা খাওয়ার পরবর্তী অবস্থাকে বোঝানো হচ্ছে। এবার আমরা 11 নম্বর শ্লোকে যাব। এবার ভগবান যজ্ঞ নিয়ে বলবেন যে যজ্ঞ কিরকম। 11 নম্বর শ্লোক, অফলাকাঙ্ক্ষী যজ্ঞ বিধিদিষ্ট ইয়তে ইষ্টব্যম এব ইতি মনো সমাদায় সাত্ত্বিকঃ। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। ফলের আকাঙ্ক্ষা রহিত হতে হবে, ফলের আকাঙ্ক্ষা করা যাবে না। তাহলে কিন্তু আমরা কি ভাবি, আমি যজ্ঞে বসবো, আমি আহুতি দেবো, আমি আহুতি দিব। আমাদের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে, আমি কিন্তু যজ্ঞে বসবো, আমি কিন্তু আহুতি দেবো, আমাকে যেন বাদ দেওয়া না হয়, এরকম একটা টেন্ডেন্সি থাকে। ফলের আকাঙ্ক্ষা রহিত হতে হবে, সেটা সাত্ত্বিক। রাজসিক কি, অভিসন্ধায় তু ফলম দম্ভার্থম অপি চৈব যৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞম বিদ্ধিম রাজসম। হে ভরত শ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলবে। এখানে ফল কামনা করে দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ সেটা রাজসিক। আর তামসিক কি, তাহলে শ্লোক নম্বর 13, বিধিহীনম অসৃষ্টন্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণারহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। মানে কি বলছেন, শ্রদ্ধা নাই, মন্ত্র নাই, শাস্ত্র মানে না, প্রসাদ দেয় না, দক্ষিণা দেয় না, দ্যাট ইজ তামসিক। এবার তপস্যা নিয়ে ভগবান বলবেন শ্লোক নাম্বার 14, যে কায়িক তপস্যা কেমন, মানসিক তপস্যা কেমন, আর বাচিক তপস্যা কেমন, আর এর মধ্যে এই তিনটা সাত্ত্বিক কিভাবে হয়। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য মহিংসা চ শারীরম তপ উচ্যতে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। কায়িক মানে শরীর দিয়ে করতে হবে। কিরকম, ঘুম থেকে উঠেই ইষ্টদেবকে প্রণাম, গুরুদেবকে প্রণাম, ব্রাহ্মণদের প্রণাম, শ্রেষ্ঠ ব্যক্তিকে প্রণাম, তারপরে তার সাথে ব্রহ্মচর্য এবং সরলতা থাকতে হবে। শ্লোক নম্বর 15, অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় জৈব বান্ময়ম তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। বাচিক তপস্যা বলতে বলা হচ্ছে যে কথা বলবো কিন্তু কেউ যেন উদ্বেগ প্রাপ্ত না হন, সত্য অথচ প্রিয় এবং হিতকর বাক্য বলবো, মিঠে কথা বলবো। কেউ ভাবতে পারে সৎ কথা বলবো, সত্য পথে চলবো, সত্যি সত্যি কথা বলবো, সব জায়গায় সত্যি কথা সেভাবে বলা উচিত না। কেউ যেন উদ্বেগ প্রাপ্ত না হন সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর তারপর মানসিক তপস্যা, মনোপ্রসাদ সৌমত্তম মৌনম
মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি তৎ তপ মানসম উচ্চতে। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। বলছেন চিত্তের প্রসন্নতা মানে চিত্ত সবসময় যেন প্রশান্ত থাকে, প্রশান্ত। মৌনতা, মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তা মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভবনাময় ভক্তই যথার্থ মৌন। এমন না যে আমি কোনো কথাই বলবো না, কথা বলবো কিন্তু কৃষ্ণ কথা ছাড়া বলবো না, কৃষ্ণের প্রিয় কাজ ছাড়া আহ, বলবো না, কৃষ্ণ কথা ছাড়া কোনো কথাই বলবো না। বাক সংযম থাকবে, আত্মসংযম থাকবে, কপটতা ত্যাগ থাকবে। এইবার আসছেন সাত্ত্বিক তপস্যা কি। 17 নম্বর শ্লোক। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপো তত্ত্রিবিদম নরৈ অফলাকাঙ্ক্ষী যুক্তই সাত্ত্বিকম পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। তার মানে সাত্ত্বিক তপস্যা হচ্ছে এরকম যে মানসিক, কায়িক, বাচিক তপস্যাগুলি যখন আমরা ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে করছি, তখন তখন সেটা সাত্ত্বিক তপস্যা। কিন্তু ভাবা যাবে না যে আমি এটা চাই বা ওইটা চাই, এটা ভাবা যাবে না। খুশি হয়ে ভগবান যা কিছু দিবেন সেটাই ঠিক আছে, আর আমি কিছু চাই না। তাহলে রাজসিক তপস্যাটা কি? রাজসিক তপস্যা হচ্ছে শ্লোক নম্বর 18-তে, সৎকার মানব পূজ্যার্থম তপোদম্ভেন চৈব চৎ ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসম চলমধ্রুবম। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই জগতে অনিত্য ও নিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। দম্ভ সহকারে রাজসিক তপস্যা। এখানে আশায় কি লাভ, কি আশা? লাভ, পূজা, প্রতিষ্ঠা, দম্ভ থাকবে। আমি এসব আশা করি। আর তামসিক তপস্যা কি? মূঢ়গ্রাহেণ আত্মন ইয়ৎপীড়য়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাদনার্থম বা তত্তামসমুদারিতম। অনুবাদ: মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। যেমন হিরণ্যকশিপু নিজেকে পীড়া কেমন ভাবে দিয়েছিল এবং অপরের বিনাশের জন্য করেছিল। সে সমস্ত স্বর্গমর্ত পাতাল অধিকার করে নিবে এবং ব্রহ্মাকে ওং ব্রহ্মায় নমঃ বলে তারপরে নিজেকে পীড়া দিয়ে, শরীরে তো কিছুই ছিল না, অস্থির মধ্যে প্রাণবায়ু ধারণ করেছিলেন, পুরো উই পোকা ঢিবি দিয়ে তিনি ঢেকে গিয়েছিলেন। এমন একটা কন্ডিশন ছিল হিরণ্যকশিপুর। শ্লোক নম্বর 20। এবার ভগবান দান নিয়ে বলবেন। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। ভাবা যেতে পারে, এই যে এখানে প্রভুপাদ তাৎপর্যের শেষে লিখেছেন, একটু অধ্যয়ন করছি। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি। কোনো ভিখারি যদি ভিক্ষুক এসে চায়, তাকে যদি 10টা টাকা দেই, তখন সে কিন্তু ওইটা দিয়ে বিড়ি কিনতে পারে, মাংস, অভেদ্য জিনিস কিনে খেতে পারে। তো তারও উন্নতি হবে না, আমারও পাপ হবে। এই প্রসঙ্গে সেদিন আহ পদ্মনেত্র প্রভু, শ্রীপাদ পদ্মনেত্র প্রভু বলছিলেন যে তারা ফিরছিলেন কোন এক জায়গা থেকে, আহ উম, ওই করে নামহট্ট করে। তো রাস্তায় একজন এসে খুব মানে গাড়ির পাশে এসে ভিক্ষা চাচ্ছিলেন। তো ওনারা তখন, ওই সেদিন একাদশী ছিল, নারকেল দিয়েছিলেন। বললেন যে আমি টাকা দেইনি, তো টাকা দিলে কি না কি কিনে খাবে, তো আমাদেরকে বুদ্ধি করে দান করতে হবে। যে কোথাও হয়তো বৈষ্ণব সেবার আয়োজন করবে, তাদেরকে
অর্থ দান করি আমরা, সেখানে আমরা বলতে পারি সমস্ত চালটা আমি দিব, বা সমস্ত ডাল আমি দিব, বা এরকম আর কি। যদি আমি সেটা করতে পারি না, আমার এটা হয় না। মানে এরপরে হচ্ছে তামসিক এবং রাজসিক দান, 21-22 নম্বর শ্লোক। যত প্রত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসংস্মৃতম অদেশকালে যদ্দানম অপাত্রে অভ্যশ্চ দীয়তে অসৎকৃত্যম অবজ্ঞাতম তদ্দাম সমুদারিতম তত্তামসমুদারিতম। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান, তাকে তামসিক দান বলে। রাজসিক দান বলছে আমরা যদি খুব গভীর আবেগে দান করে ফেলি। অনেক সময় আমরা এরকম করেছি, কিন্তু আমি যে যখন ভক্তি জীবনে আসিনি আর তার আগেই গভীর আবেগে অনেক দান করে ফেলতাম। তো সেই দান যে পরে ভাবতাম না এটা ঠিক হয়নি, এইভাবে দেওয়াটা ঠিক হয়নি, এটাও তো রাজসিক দান, এটা ঠিক হয়নি আমার। আর তামসিক দান হচ্ছে অস্বস্তি, অসুচি স্থানে, অবজ্ঞা সহকারে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, সব খারাপ খারাপ জিনিস যখন দান, তখন তামসিক দান। তো দানের বিষয়টা নিয়ে আমরা আসলে সবসময় সমস্যায় থাকি। আমরা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের জন্য দান করব, আমরা কৃষ্ণ ভাবনাময় যেখানে সেখানে দান করব। এটাই হচ্ছে দানের বিধি, যা আমি বুঝেছি। আবার এখানে উম, 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 যে লিখেছেন 22 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষ প্যারায় ছিল প্রভুপাদ লিখেছেন যে, বলেছেন নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। আরো টাকা দেওয়া হচ্ছে, আরো বেশি করে নেশা করবে, জুয়া খেলবে। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলাপূর্বক যোগ্য পাত্রেও দান করে, তাহলে সে দানকেও তামসিক বলে গণ্য করা হয়। এরপরে ভগবান বলছেন, তুমি কিভাবে উদ্ধার পাবে, কি করে তুমি এত কর্ম করবে, কিন্তু কি করলে তুমি উদ্ধার পাবে। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিদ স্মৃত ব্রাহ্মণা তেন বেদাং চ যজ্ঞাশ্চ বিহিতা পুরাণ। অনুবাদ: ওম তৎসৎ, এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য করা হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। বলছেন আমরা সব কাজের শুরুতে ওম তৎসৎ বলবো। ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম হচ্ছে শ্রী বিষ্ণু, আর ওম হচ্ছে শ্রী বিষ্ণু, আর তৎ হচ্ছে মুক্তির জন্য নিরাসক্ত হয়ে কর্ম করাকে বোঝায়। হ্যাঁ, যেমন জড় বন্ধন থেকে মুক্তি লাভের জন্য, মুক্তি লাভ করাকে তৎ বলা হয়। ওং হচ্ছে শ্রী বিষ্ণু, তৎ হচ্ছে জড় বন্ধন থেকে মুক্তি লাভ, আর সৎ হচ্ছে নিত্য। তো এটা হচ্ছে আমাদের আমাদের এটা করা উচিত। এর পরের শ্লোকে, 24 নম্বর শ্লোকে, এখানে একটা কথা বলে নেই যে 23 নম্বর শ্লোকের ব্যাপারে বলছি, যে আমাদের গুরু মহারাজ সব সময়তেই ও হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তো এই ব্যাপারটা আমি একটু মানে অ্যাপ্লাই করতে পারছি না। আমার আমার থিওরিটিক্যাল নলেজ হয়েছে যেটা বললে হরি ওম তৎসৎ মানে আমি এই কাজটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করলাম। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার হচ্ছে না। আমি চেষ্টা করছি যে আমি যখনই যে কাজ করবো হরি ওম তৎসৎ বলবো। আজকে রান্নার সময় বলেছি, কিন্তু আমি চেম্বারে বলতে পারিনি, আমার মনে নেই। আমি পরে ভগবানকে ভোগ নিবেদনের সময় পরে গুরু মহারাজকে বলছি যে গুরু মহারাজ আমার মনে থাকছে না। আমি যখনই ভাবছি ও হরি ওম তৎসৎ বলবো, হরি ওম তৎসৎ, খুবই সিম্পল কথা, কিন্তু আমার মনে থাকছে না। আমি কেন মনে রাখতে পারছি না, আপনারা আমাকে একটু কৃপা করেন যেন আমি মনে রাখতে পারি কি যে হয়েছে। এরপর হচ্ছে 24 নম্বর শ্লোক। তস্মাৎ ওং ইতি উদারিত্ব যজ্ঞতান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনাম। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান ও তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে
অনুষ্ঠিত হয়ে থাকে। যদি আমরা সব কাজের শুরুতে এবং শেষে যদি আমরা হরি ওম তৎসৎ যুক্ত করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজ চিন্ময়ত্ব লাভ করবে। সুতরাং আমাদের সবাইকে এই কথাটা মাথায় রাখতে হবে, আমার তো থাকছে না। এরপরে হচ্ছে 25 নম্বর শ্লোক। তৎ ইতি অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়া চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন। শ্লোক নম্বর 26-27। সদ্ভাবে সাধুভাবে চ আহ, চ সৎ ইতি এতৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা স্বচ্ছন্দ পার্থযতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চ উচ্যতে কর্ম চ এব তদর্থিয়ম সদ সৎ এব অভিধীয়তে। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্মসমূহ ব্রহ্ম উদ্দেশ্যক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। এখানে আমার শরণাগত হয়ে আবারও যাচ্ছি 318 পেজে। কি দাগ দিয়েছে একটু দেখি। ও, এটা যেটা শেষেই বলবো তাহলে। এখানে হলো যে এই যে সৎ, আহ, এখানে তাৎপর্যে একটা জায়গা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে এই তাৎপর্যের মাঝের দিকে আছে 26-27। শ্রীমদ্ ভাগবতে 3:25-25 বলা হয়েছে যে ওই শ্লোকটা, যে সতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তত যোশনাথ আশু অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমে সতী। ওখানে মানেটা এরকম ছিল না যে যে যদি এরকম ভাবে শুদ্ধ ভক্তের শরণাগত হওয়া যায় এবং ভক্তি অনুশীলন করা যায়, তাহলে প্রথমে শ্রদ্ধা, তারপরে উম রতি এবং পরে প্রেম ভক্তির উদয় হয়। তো সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতে 3:25-25 বলা হয়েছে যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে সতাম প্রসঙ্গাত। সাধুসঙ্গ ব্যতীত দিব্যজ্ঞান লাভ করা সম্ভব নয়। দীক্ষা বা উপবীত দান করার সময় ওম তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়, তেমনি সব রকম যজ্ঞানুষ্ঠানের বিষয় হচ্ছেন পরম তত্ত্ব ওম তৎসৎ। তদর্থে ওম শব্দটি আরো বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো রকম ক্রিয়াকলাপ। সমস্ত কর্মকে পবিত্র ও সম্যকভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ওম তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যে কাজটা আপনারা করছেন সেটাই। এরপরে ভগবান অসৎ নিয়ে বলছেন 28 নম্বর শ্লোকে, যে অসৎটা তাহলে কি? এত সৎ সৎ বলছি, সৎ মানে নিত্য, তাহলে অসৎটা কি, সেই অনিত্যটা কি তাহলে? 28 নম্বর শ্লোকে অশ্রদ্ধয়া হুতম দত্তম তপোতপ্তম কৃতম চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইয়। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। অসৎ
অসৎ ভাবে যা হবে তা কখনো ফলদায়ক হয় না। এই তাৎপর্যটা একটু পড়বো আমি, অধ্যয়ন করছি, আপনারা একটু শ্রবণ করুন কৃপা করে। পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। পারমার্থিক উদ্দেশ্য রহিত মানে পারমার্থিক কোনো উদ্দেশ্য নাই। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য, সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথপ্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। সবকিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটি পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণ থেকে সতগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ, এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবৎ প্রেম। এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, সেটি এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যের মাধ্যমে সপ্তদশ অধ্যায় কি রয়েছে, কি করা কর্তব্য, সবকিছু বলে দিয়েছেন। এখানে এই পাঠের বিশ্রাম দিতে চাই। উম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।